বৃষ্টি নামলেই কাদা, ঝড় উঠলেই অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝেই প্রিয়জনের নিথর দেহ কাঁধে নিয়ে ছুটতে হতো দুর্গাপুরের কুলডিহায় কুনুর নদীর ধারে। বর্ষার রাতে ভিজে কাঠে কাদামাটিতেই আটকে থাকত মৃতদেহ সৎকারের কাজ, কারণ এতদিন সেখানে ছিল না কোনো শ্মশান। এরপর এলো সেই ভয়াবহ সময়, করোনা। চারিদিকে শুধু মৃত্যুর খবর, আর শ্মশানে অপেক্ষারত তাদের অসহায় পরিবার। কুলডিহার মানুষদের সেই অসহায় বুকফাটা কান্না নিজের চোখের সামনে দেখেছিলেন প্রদীপ মজুমদার, দুর্গাপুর পূর্ব বিধানসভার মানুষদের নির্বাচিত প্রতিনিধি। তিনি অনুভব করেছিলেন, মৃত্যুর পরেও যদি মানুষ তাঁর সম্মান না পান, তাহলে উন্নয়নের কথা বলার অধিকার কোথায়? তাই শুধু প্রতিশ্রুতি নয়, কাগজে কলমে আটকে থাকা স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন তিনি। আজ সেই অন্ধকারে প্রদীপ জ্বালালেন খোদ মন্ত্রী প্রদীপ মজুমদার। তাই কুনুর নদীর তীরে মাথা তুলে দাঁড়াচ্ছে বৈদ্যুতিক চুল্লি। আর আমাদের মলান্দি অঞ্চল গ্রামীণ এলাকা এবং জঙ্গলমহল এলাকা, তো সেখানে একটা ইলেকট্রিক চুল্লি মানে আমাদের স্বপ্নে এগুলো ভাবাই মানে খুব অকল্পনীয় কাজ করেছেন আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়। না, আমাদের এলাকায় ইলেকট্রিক চুল্লি ছিল না এবং আমাদের দাহ করতে খুবই অসুবিধা হতো। হ্যাঁ, প্রদীপ মজুমদার আমাদের করে দিলেন। আমরা চাইবো যে উনি আমাদের এলাকায় আসুক, আমাদের প্রার্থী হোক, আমাদের কাছে থাকুক, আমাদেরকে এইভাবেই সাহায্য করুক। এলাকার মানুষজন কুর্নিশ জানালেন মন্ত্রী প্রদীপ মজুমদারকে। কাঁকসা থেকে মুনমুন দত্তর রিপোর্ট, আমার কথা নিউজ।